হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো স্টার জলসার তোমাদের রানী সিরিয়ালের নায়িকা আপনাদের প্রিয় অবিকা মালাকারের বাস্তব জীবনের কিছু গল্প। ভিডিওটি দেখার আগে আপনি যদি তোমাদের রানী সিরিয়ালের রানীর ফ্যান হন তাহলে দিয়ে দিন লাইক। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন। তোমাদের রানী সিরিয়ালের রানীর আসল নাম হলো অবিকা মালাকার। অবিকা মালাকার হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি বাংলা টেলিভিশন সিরিয়ালে কাজ করেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গে 8ই মার্চ 2023 সালে জন্মগ্রহণ করেন। 2023 সালে তিনি স্টার জলসা সম্প্রচারিত বাংলা টেলিভিশন সিরিয়াল তোমাদের রানী সিরিয়ালের মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। অবিকা শিলিগুড়ির মেয়ে। খুব অল্প বয়সে অবিকা বাংলার অন্যতম লিডিং চ্যানেলের মুখ হয়ে উঠেছে। অবিকার ছোট থেকে ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার, কিন্তু এত তাড়াতাড়ি সুযোগ আসবে সে ভাবেনি। অবিকার পরিবারের কেউ এই বিনোদন জগতের সাথে যুক্ত নাই। অবিকার পুরো পরিবার ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত। বাবা, কাকা, ঠাকুরদা সকলেই রেলওয়েতে সার্ভিস করেন। ছোট থেকেই পড়াশোনা নিয়েই ব্যস্ত থেকেছে আমাদের সবার প্রিয় রানী। অবিকার দিদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেই সূত্রে দিদির সাথে অবিকা ও তার মায়ের কলকাতায় আসা। অবিকা এখন কলকাতার কসবাতে থাকে। অবিকা নাচতেও ভালোবাসে। অবিকার ডান্স টিচার একটি চ্যানেল রিয়েলিটি শোতে কোরিওগ্রাফ করেন। ওনার সূত্রেই অবিকা জানতে পারে চ্যানেল এখন নতুন মুখ খুঁজছে। এরপরেই অবিকা চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে এবং অডিশন মারফত এই কাজের সুযোগ পায়। অবিকা এখন কলেজে পড়ে। এই মুহূর্তে নির্মলা কনভেন্টে ডিস্টেন্সে পড়াশোনা করছে। অবিকার ইচ্ছে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। শুটিংয়ের শুরুতে খুব সমস্যা হচ্ছিল অবিকার। সময়ই পাচ্ছিল না শুটিং সেটে পড়তে বসার। তখন খুব ক্লান্ত লাগতো। এখন উপায় বাইর করে নিয়েছে অবিকা। সেটের মধ্যেই যেমন শট হচ্ছে না, স্ক্রিপ্ট পড়ার পাশাপাশি সিলেবাসের বইগুলোও পড়ে নিচ্ছে। এইভাবেই শুটিং আর পড়াশোনা দুটি ম্যানেজ করার চেষ্টায় চালিয়ে যাচ্ছে আমাদের অবিকা। পর্দায় মায়ের চরিত্র ফুটিয়ে তোলাটা অবিকার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। অবিকা এক ইন্টারভিউতে বলেছে, আমি তো জীবনে প্রেমই করলাম না, আমার কাছে সব কিছুই খুব নতুন। রানী সিরিয়ালের শুরুতেই দেখাচ্ছে প্রেগন্যান্ট, তারপর একটা বাচ্চা সামলাচ্ছি, খুব শক্ত ব্যাপার। অভিনয় তো আসলে অনুভব করার একটা বিষয়। আমি শূন্য থেকে শুরু করছি। একটা সময় ক্যামেরার মুখোমুখি কীভাবে হতে হয় সেটাই আমি জানতাম না। সেই থেকে প্রোমো শ্যুট, তারপর এখন এপিসোডের শুটিং চলছে। অবিকাকে সবাই খুব হেল্প করেছে, এটা অবিকা নিজেই বলেছে। অবিকার অবশ্য শুটিংয়ের বাইরে সময় কাটছে মূলত পড়াশোনাতেই। অবিকা আরও বলেছে সে নাচ ভীষণ ভালোবাসে। ভারতনাট্যম থেকে শুরু করে হিপহপ দুই শিখেছে এক সময়ে। শুটিংয়ের জন্য নাচ শেখায় একটু বিরতি পড়লেও চর্চা রয়েছে। ছোট পর্দায় অবিকা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এক ইন্টারভিউয়ে অবিকাকে জিজ্ঞাসা করা হয়েছে যে অবিকা তার বন্ধুদের মধ্যে কতটা রানের মতো। আস্তে আস্তে অবিকা উত্তর দিয়েছে, বন্ধুরা আমায় নিয়ে ভীষণ গর্ব করে। ছোট থেকে যাদের সঙ্গে পড়াশোনা করেছি, টিউশন গিয়েছি, এখন তারাই আমায় ছোট পর্দায় দেখে রোজ। প্রশংসাও করে, মজা করে বলে আমি নাকি নায়িকা হয়ে গিয়েছি। আবার প্রেম প্রস্তাবের কথা জিজ্ঞাসা করতে লাজুক হেসে অবিকা বলেছে, প্রেম প্রস্তাব পাইনি বললে মিথ্যা বলা হবে, আর ফ্যানেদের থেকেও চিঠি পাই। তবে অবিকা বলেছে যে সে এইসব নিয়ে এখন ভাবে না, আপাতত কেরিয়ারে মন দিতে চায়। বন্ধুরা, এই ছিল অবিকাকে নিয়ে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে দিয়ে দিন লাইক, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন।